নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন স্টু। এই এত গরমে চিকেন খেতে ইচ্ছা করলেও তেল মশলা দিয়ে খেতে ইচ্ছা করে না, তাই এই চিকেন স্টু বানিয়ে নিয়েছি। প্রথমে একটা প্রেসার কুকার নিয়েছি, অনেকটা পরিমাণে টুকরো মতো বাটার দিয়েছি, দিয়ে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে একটা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজে, তাকে 6-7 টুকরো করে নিয়েছি। দিয়ে ওর সঙ্গে চিকেনের সঙ্গে ভেজে নিচ্ছি। দিয়ে আলু লম্বা লম্বা করে কেটেছি, আলুটা যে যার কাটিং অনুযায়ী কাটতে পারেন, আমি লম্বা লম্বা করে কেটেছি। গাজর দিয়ে দেবো লম্বা করে কেটে, বিনস দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে, আর ক্যাপসিকামও দিয়ে দেবো লম্বা করে কেটে। আমার কাছে একটু পেঁপেও ছিল, পেঁপেটা দিলে ভালোই হয়, আমাকে ছিল অল্প, সে পেঁপেটাও 4 টুকরো করে দিয়ে দিয়েছি। দিয়ে আধখানা টমেটো দিয়েছি। বন্ধুরা, এই গরমে যে চিকেন যখন মশলাদার খেতে না ইচ্ছা করে, স্টুটা বানিয়ে খাওয়াই যায়, বেশ স্বাদ লাগে। মেনলি আমার ছেলের জন্য বানিয়েছিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। দিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার হাফ চামচ মতো গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে আর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নেব। বন্ধুরা, হলুদটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। আমার ছেলে যেহেতু খাবে, একটু সাদা হলে খেতে চাইবে না, তাই হলুদ দিয়েছি। স্টুতে অনেকে হলুদ দেয় না। এবার গরম জল পাশে করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দেব। দেখুন, ডুবো ডুবো জলই দিয়েছি, এটা একটু ঝোলঝুলি ভালো লাগবে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো প্রেসার কুকারে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এবার 5-6 সিটি দিয়েছি, দিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম। দিয়ে এবার হাওয়াটা বার করে দিলাম, দিয়ে ঠান্ডা হয়ে গেছে, এবার খুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে চিকেন স্টু। সব কিছু গলে গেছে, আলুও গলে গেছে ভালো মতোই, চিকেনও সিদ্ধ হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। খুব ভালো খেতে হয়েছিল বন্ধুরা, আমার ছেলে তো খেয়েছিল, আমরাও খেয়েছিলাম। একটু লেবু দিয়ে ভাত দিয়ে ভালোই লাগবে খেতে। রেডি হয়ে গেছে বন্ধুরা, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কোনো অন্য রেসিপিতে।